গীতা পড়তে গেলে যদি উচ্চারণ ভুল হয় তাতে কি পাপ হয়? যে মৃত্যুর সময় গীতা বুকে ঠেকিয়ে দেয় ওটা দিয়ে কি লাভ হবে? ও সারা জীবন গীতা পড়লো না, মিথ্যা কথা বললো, অন্যায় আচরণ করলো, ওর বুকে গীতা যদি স্পর্শ করানো হয় কি লাভ হবে? যে গীতা কি সকলেই পড়তে পারে? আমি অনেক মিথ্যা কথা বলি, গীতায় তো মিথ্যা কথা বলতে বারণ করেছেন, তাহলে আমার গীতা পড়ে কি লাভ হবে? হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় গীতার কথা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব, কারণ গীতা জয়ন্তীতে প্রচুর মানুষ গীতা নিয়েছেন। তারা যখন পড়ছে তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তাদেরকে কথা বলছেন, তাই তারা গীতা পড়তে একটু ভয় পাচ্ছেন এবং যারা গীতা নিতে উৎসাহ বোধ করেছেন ওরা নিরুৎসাহী হয়ে যাচ্ছেন যে গীতাতে এইরকম আছে, তাহলে আমি আর গীতা নিচ্ছি না। কিন্তু গীতা সম্বন্ধে যদি একটু ধারণা না থাকে, যে যা বলবে আপনি তাই শুনবেন, শুনে আপনার মনটা স্বাভাবিক কারণে একটু বিপরীত দিকে চলে যাবে। কারণ আমরা গীতাতেও দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশ অর্জুনকে দিলেন, এই উপদেশ দেওয়ার পূর্ব মুহূর্তে দেখুন অর্জুন যুদ্ধ করতে এলেন খুব উৎসাহের সঙ্গে, আর উৎসাহের সঙ্গে যুদ্ধ করতে এসে একটা গান্ডীব ধারণ করলেন। গান্ডীব ধারণ করে তার মনে হঠাৎ হলো যে ভগবান কৃষ্ণ তো সারথী হয়েছেন, সারথীকে বললেন কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমি দেখতে চাই। যাই তিনি দেখলেন, দেখার পরে তিনি মোহগ্রস্ত হয়ে গেলেন। হ্যাঁ, তা এখান থেকে আমরা প্রমাণ পাই ভগবদ গীতায় যখন কৃষ্ণ ভগবান অর্জুনের মুখনিঃসৃত বাণী শ্রবণ করলেন তখন তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন এবং তার মধ্যে যে মোহ অন্ধকার জন্মেছিল সেগুলো সব নাশ হয়ে গেল। সেই জন্যে আমি আপনাদেরকে গীতা থেকেই উত্তর দেব আপনাদের মনের যত প্রশ্ন আছে। তবে যত প্রশ্নের উত্তর দিতে পারবো না, যেগুলো মেন প্রশ্ন অনেকে করেছেন যে গীতা পড়তে গেলে যদি উচ্চারণ ভুল হয় তাতে কি পাপ হয়, পড়া কি উচিত হবে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমি অনেক মিথ্যা কথা বলি, গীতায় তো মিথ্যা কথা বলতে বারণ করেছেন, তাহলে আমার গীতা পড়ে কি লাভ হবে? 3 নম্বর হচ্ছে যে গীতা কি সকলেই পড়তে পারে? যে কোনো জাতির লোক গীতা পড়তে পারে? প্রশ্ন করেছেন 3টে। 4 নম্বর প্রশ্ন, গীতা কি রাগলেই পবিত্র হয়? বাড়িতে যদি কেউ গীতা স্পর্শ করে তাও কি পবিত্র হয়? 5 নম্বর প্রশ্ন করেছেন যে মৃত্যুর সময় গীতা বুকে ঠেকিয়ে দেয় ওটা দিয়ে কি লাভ হবে? ও সারা জীবন গীতা পড়লো না, মিথ্যা কথা বললো, অন্যায় আচরণ করলো, ওর বুকে গীতা যদি স্পর্শ করানো হয় কি লাভ হবে? হ্যাঁ, তারপরে অনেক প্রশ্ন করেছে। আমি এই প্রশ্নগুলো যে বললাম এগুলোর উত্তর আমি পর দেব, আগু পেছু হতে পারে, তা আপনারা শ্রবণ করবেন, অনেক আনন্দ পাবেন। হ্যাঁ, গীতা কি যে কোনো কাপড়ে পরা যায়, যে কোনো অবস্থায় পড়া যায়? হ্যাঁ, একজন প্রশ্ন করছেন যে আমি তো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সব রান্না করি খাই,
আমার গীতা পড়ে তাহলে কি লাভ হবে? এরকম বহু প্রশ্ন আছে, আমি উত্তর দিতে দিতে, হ্যাঁ, যদি সময় থাকে তাহলে আপনাদের আরো প্রশ্নের উত্তর দেব। আপনারা শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। যখন আনন্দ পাবেন, সেই আনন্দটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, যাতে আপনারা আনন্দ পান শ্রবণ করে, এবং আপনারা উত্তর দিয়ে আপনারা অন্যজনকে গীতা প্রচার করে, হ্যাঁ, আমাকে যখন বলবেন যে প্রভু আমি একজনকে প্রচার করেছি, সে একটা দুটো গীতা নিয়েছে, হ্যাঁ, তাহলে সব উত্তর পাবেন। হ্যাঁ, একটা যুবক ছেলে যে প্রশ্ন করেছে, ওই প্রশ্নের উত্তর দিয়ে আমি আরম্ভ করব। যুবক ছেলেটি প্রশ্ন করছেন, আমি গীতা নিতে চাই, কিন্তু আমার মনের প্রশ্ন, আমি তো এখন অর্জুনের মতো যুদ্ধ করব না। অর্জুন যুদ্ধ করতে এসে যুদ্ধ করেনি, তাই ভগবান কৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়ে যুদ্ধ করিয়েছিলেন। তা এখন সেই গীতা আমার পক্ষে কি কাজে লাগবে? আর আমি যেহেতু এখন ছাত্র, আমাকে ডিসকাউন্টে একটা গীতা দেবেন, তাহলে আমি নিতে পারি। এখন এই যুবক ছেলেটির প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনাদের যত প্রশ্নগুলো বললাম, হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। মন দিয়ে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর বর্তমানে সত্যি করে কি, যুবক ছেলেরা পর্যন্ত খুব আগিয়ে আসছেন, আর মায়েরা আকৃষ্ট হচ্ছেন বেশি এই গ্রন্থ পড়াতে। সেই যুবক ছেলেটির আগে প্রশ্নের উত্তর দিই। যুবক ছেলেটির প্রশ্ন, আমি তো যুদ্ধ করব না, আমার গীতার জ্ঞান কি লাভ হবে? না, ভগবদ গীতা শুধু বলেননি, শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বহু জায়গায় বলেছেন, গীতা শুধুমাত্র যদি স্পর্শ করবেন, তাহলেই আপনার হৃদয় নির্মল পবিত্র হবে। গীতা যদি পড়বেন, আপনার হৃদয়ে অসৎ বুদ্ধি ত্যাগ হয়ে সৎ বুদ্ধির উদয় হবে, মানে সৎ জ্ঞানের উদয় হবে। 3 নম্বর, আপনার বিচার বিবেচনা করার শক্তি বাড়বে। 4 নম্বর, আপনি নম্র ধীর হবেন। 5 নম্বর, আপনার হৃদয়ের যে অপগুণগুলো আছে, ওগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। 6 নম্বর, আপনার মন শান্ত হবে। গীতার প্রতিটি শ্লোক শুধু নয়, প্রতিটি শব্দ উচ্চারণ করা মাত্রই আপনি নিজে উপলব্ধি করবেন যে আমি নিজেকে সত্যি পবিত্র মনে করছি, আমার হৃদয়ে কিছু পরিবর্তন হচ্ছে। সেই জন্য ভগবদ গীতা 9ম অধ্যায়ের 2য় নম্বর শ্লোকে ভগবান বলছেন, রাজবিদ্যা, এই জ্ঞানটি সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞানটা স্কুল কলেজে, হ্যাঁ, হাটে বাজারে কোথাও পাবেন না। রাজবিদ্যা, রাজগুজ্জম, এই জ্ঞানটি অত্যন্ত গোপনীয় জ্ঞান। এই জ্ঞানটা গোপনীয় বলে আপনাকে খুব মনোযোগ সহকারে পড়তে হয়। কোনো নোবেল ইতিহাস পড়ার মতো পড়লে হবে না। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম, এটা পবিত্র এবং এটা শ্রেষ্ঠ। খেলে পেট ভরবে, কে বুঝতে পারে? যে খাবে ওই বুঝতে পারে যে আমার পেট ভরছে, তাই না? আমি শক্তি পাচ্ছি, আমি সন্তুষ্টি হচ্ছি, 3টে বুঝতে পারে, তাই না? খাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত্তি হয়, তারপরে সে শক্তি পায়, আর 3 নম্বর সে আনন্দ পায়। সেরকম গীতা যখনই পড়বেন, আপনি নিজেকে পবিত্র বলে মনে করবেন। হ্যাঁ, এবং প্রত্যক্ষ অবগমম ধর্মম,
আপনি প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবেন গীতা পড়ার মাধ্যমে সুসুখম, আপনাকে সুখ প্রদান করছেন। পবিত্র মনে করবেন, সুখ প্রদান করছেন, বুঝতে পারবেন। এবং এটার আর একটা মহৎ গুণ হচ্ছে কি, সুসুখম কর্তুম অব্যয়ম, এই জ্ঞানটা এটা স্থায়ী থাকবে। হ্যাঁ, এটা কখনো নষ্ট হবে না। এই তিনটে আপনি পাবেন। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রবণ করে তিনি যুদ্ধ করতে উৎসাহ লাভ করেছিলেন। প্রথমে যুদ্ধ করতে নিরুৎসাহী হয়েছিলেন। তাই আপনি যে কোনো কাজে উৎসাহ পাবেন, পড়তে উৎসাহ পাবেন, মা বাবা কিছু বললে শ্রদ্ধার সঙ্গে করার চেষ্টা করবেন, কেউ ভালো মন্দ বিচার করার শক্তি বাড়বে। সেই জন্যে আপনার গীতা পড়া উচিত। ঠিক আছে, এখন আপনি বলছেন ডিসকাউন্ট দিলে নেব, সেই জন্য আমাদের একটা এইরকম 500 টাকা সেট করা হয়েছে। এতে টোটাল 12টা বই আছে। 11টা বইয়ের দাম 496 টাকা। তার সঙ্গে এই 250 টাকার গীতাটা ফ্রি দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই গীতাটার দাম ছিল 270, এখন দাম হয়েছে 250। এই টাকাটা আপনি ফ্রি পাচ্ছেন। আর আপনার বাড়িতে পৌঁছাবার জন্য যে টাকাটা খরচা হবে ওটাও আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ কোরিয়ার চার্জও ফ্রি। ঠিক আছে, 500 টাকার বিনিময়ে আপনি সব পাবেন। নতুন ভক্তি পথে আসতে গেলে যা যা প্রয়োজন, একাদশী মাহাত্ম্য থেকে আরম্ভ করে তুলসী মানিকে জল দেওয়া, হ্যাঁ, প্রণাম করা ভগবানকে, যা কিছু নিয়ম কানুন সব আছে। গান থেকে আরম্ভ করে একটা বই আছে। ভগবানকে কিরকম ভাবে রান্না করে দিতে হয়, একটা রান্নার খুব সুন্দর বই আছে। একাদশী করবেন কি করে, সে একটা বই আছে। নৃসিংহদেবের কাছে কি করে প্রার্থনা করবেন যে কোনো বিপদে যখন সম্মুখীন হবেন, নৃসিংহদেবের বই আছে। হ্যাঁ, তারপরে শ্রীকৃষ্ণের কাছে কিভাবে আগিয়ে যাবেন, কৃষ্ণ ভক্তিতে কিভাবে বাড়বেন, এরকম খুব সুন্দর সুন্দর বই আছে। এবং যারা পড়তে পারে না তাদের জন্য একটা গীতার গান আছে। বুঝেছেন, খুব সহজ সরল ভাষা। আপনি টোটাল 12টা বই পাবেন, যেটার দাম 750 টাকা, ওটাই পাচ্ছেন 500 টাকা, কোরিয়ার চার্জ ফ্রি। হ্যাঁ, ঠিক আছে, আপনি খুব খুশি হলেন। হ্যাঁ, তখন এখন দ্বিতীয় প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, গীতা পড়লে যদি উচ্চারণ ভুল হয় তাতে কি পাপ হবে, এই প্রশ্ন। হ্যাঁ, এখন এই প্রশ্নটা আমি উত্তর দিতে গিয়ে একটা ছোট্ট কথা বলবো। আমি কলকাতা মন্দিরে ছিলাম, আমাদের রাধা গোবিন্দ মন্দিরে। একজন মাতাজি তার বাচ্চাকে নিয়ে আর তার স্বামীকে নিয়ে মন্দিরে দর্শনে এসেছেন। আমাকে দেখা মাত্রই বললেন, প্রভু আমি আপনার থেকে গীতা নিয়েছি। হ্যাঁ, ডিসকাউন্ট যখন দিচ্ছিলেন। আমি বললাম গীতাটা পড়ছেন? উনি বলছেন আমার যা, আমার ননদ, পাশের বাড়ির সবাই বলেছেন যে গীতা পড়তে গিয়ে যদি ভুল হয় পাপ হবে, বংশের অকল্যাণ হবে। ওই জন্য আমি গীতাটা শালু কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছি ঠাকুরের কাছে। তখন আমি হাসতে হাসতে বললাম, ভালো করে শুনুন, যে গীতা যে পাঠ করলে ভুল হবে, পড়লে উচ্চারণ করলে, কোথাও লেখা আছে গীতাতে? উনি বলছেন আমি জানি না। আমি যারা বলছেন তারা কি গীতা পড়ে? বলছেন না, তারা পড়ে না। আমি তাহলে তাদের কথা শুনে আপনি গীতা পড়া বন্ধ করে দিলেন? যে গীতা পড়ে, গীতা সম্বন্ধে জানে, সে কি বলছে শুনুন। ঠিক আছে, আমার কথা শুনবেন? বলছে বলুন। আমি যে আপনার কোলের যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে বাবা বলা কে শেখায়? আপনি শিখিয়েছেন? বলছে হ্যাঁ। তার বাবার কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম যখন বাচ্চাটাকে ওর মা বলে যে তোর বাবা, বাবা বল, বাবা বল, তখন বাচ্চাটা প্রথমে কি বলে? বাবা বলতে পারে না, ব ব ব বলে। তখন ওর বাবা কি করেন আপনি বলুন? তখন ওর বাবা বলছে প্রথম যখন আমার ছেলে ব ব উচ্চারণ করেছে, আমি তাকে জড়িয়ে ধরেছি, এত খুশি হয়েছি আমার ছেলে একদিন বাবা বলবে। হ্যাঁ, তা আপনি তাকে বলেননি যে এই
তোকে আমি এত কমপ্লেন, হরলিক্স খাওয়ালাম, তুই এখনো ব ব করছিস, মারবো এক থাপ্পড় বলেছেন। তাকে কোলে নিয়ে আদর করেছেন। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা। তো আপনি যখন গীতা পড়বেন, পড়তে গিয়ে ভুলও হবে, হ্যাঁ, উচ্চারণ ঠিক করতে পারবেন না, তখন ভগবান খুব খুশি হন। হ্যাঁ, তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা নবম অধ্যায়ে কি বলছেন আপনারা শুনুন। আমি বলছি শ্লোকটি, তখন আপনারা খুব আনন্দ পাবেন। হ্যাঁ, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। দক্ষিণ ভারতে রঙ্গনাথে গিয়েছিলেন। সেই রঙ্গনাথ মন্দিরের পাশে একটি ভক্ত, তিনি গীতাটা ঠিক মতো খুলতেও পারে না, তাই তার পাশে যারা থাকে তারা বলে, অনেক ভণ্ড দেখেছি, এ একটা ভণ্ড, গীতা খুলতে পারে না, গীতা নিয়ে আবার কান্না করে পড়ে। মহাপ্রভু যখন গেলেন, গিয়ে দেখলেন, শুনলেন, শোনার পরে সেই বিপ্র ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, কি জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, আর বিপ্র কি উত্তর দিলেন শুনুন। তখন ওই ব্রাহ্মণ বললেন, বিপ্র কয়ে, মূর্খ আমি, শব্দা অর্থ না জানি, শব্দের অর্থ তত্ত্ব আমি কিছু জানি না। হ্যাঁ, শুদ্ধ গীতা পড়ি, সেটা শুদ্ধ হয় না অশুদ্ধ হয়, ভুল হয় না ঠিক হয়, আমি কিছু জানি না। গুরু আজ্ঞা মানি, শুধু আমি গুরুদেব বলেছেন গীতা পড়তে আমি পড়ি। কি ভুল হলো কি ভুল হলো না, কে কি বললো কি বললো না, আমি ওইসব কোনো কথা শুনি না। আমি নিজের মনে পড়ি, এবং আমি যখন দেখি ভগবান কৃষ্ণ এত কৃপালু, অর্জুনের রথের সারথি হয়েছে, হ্যাঁ, অর্জুন তাকে পায়ে দিয়ে লাথি মারছে, কত তীর লাগছে, এত কিছু সহ্য করছে ভগবান হওয়া সত্ত্বেও, এটি যখন আমি দেখি ছবিটা, তখন আমার চোখ দিয়ে জল আসে। মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করে বললেন, প্রভু কয়ে, গীতা পাঠ তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থ, তুমি একমাত্র গীতার অর্থ বুঝেছো। এটা মহাপুরুষ স্বয়ং স্বীকৃতি দিয়েছে যে গীতা ভুল হোক ঠিক হোক, গীতা পড়ুক। ওই জন্য একটা প্রবাদ বাক্য আছে, রুচুক না রুচুক খাও তিতা, বুঝুক না বুঝুক পড়ো গীতা। একটা মাতাজি বলছেন, আমি গীতা পড়ি প্রভু, আমার ছেলে মেয়েরা সব ঠাট্টা করে, মা মাত্র 4 ক্লাস পড়েছে আবার গীতা পড়ে। দেখো দেখো, আমি শুধু গীতার অনুবাদ করে পড়ি, কে কি বললো না বললো আমি কিচ্ছু শুনি না। আমার স্বামী পর্যন্ত বলে, কিরে তোর মাকে স্কুলে ভর্তি কর, হ্যাঁ, অ আ ক খ শেখা, সিলেট পেন্সিল নিয়ে। আমি তখন বলি স্বামীকে, তুমি যতই ঠাট্টা করো যাই করো, আমি গীতা পড়া ছাড়বো না। তাই প্রভু পড়ি, খুব আনন্দ পাই। আগে আমি খুব রেগে যেতাম একটুতে, এখন আমার রাগ আসে না, এখন আমার মুখে একটু হাসি আসে। হ্যাঁ, আমি এখন সংসারের মধ্যে খুব সুখে আছি প্রভু এই গীতা পড়ে। আমি গীতা পড়ি, আমি বললাম খুব ভালো, খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, তাহলে গীতা পড়লে ভুল হলে কোনো পাপ নেই, তাই না? এখন তৃতীয় প্রশ্ন করছেন যে প্রভু আমি তো অনেক মিথ্যা কথা বলি, আমার একটা দোকান আছে, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলেই চলি, গীতায় তো মিথ্যা কথা বলা পাপ, হ্যাঁ, লেখা আছে। আমি বলছি কোথাও লেখা নেই যে গীতা পড়তে গেলে, হ্যাঁ, যে মিথ্যা কথা বলা যাবে না, হ্যাঁ, এরকম কোথাও লেখা নেই। হ্যাঁ, ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ের 48 নম্বর শ্লোকে কি বলছেন আপনি শুনুন। তখন আপনার মনে হবে, আমি যে গীতা মিথ্যা কথাগুলো বলি, এই মিথ্যা কথাগুলোতে কারো তো গলা কাটা যায় না, হ্যাঁ, যে কারো ফাঁসি হয়ে যায় আমার মিথ্যা কথা বলাতে, তাহলে আমি যে মিথ্যা কথা বলি সেগুলোতে কোনো পাপ হয় না। গীতায় কত নম্বর শ্লোকে বলছে? অষ্টাদশ অধ্যায়ের 48 নম্বর শ্লোকে বলছে। আপনার শুনুন শ্লোকটি, ঠিক আছে, কি বলছেন, কত সুন্দর। সহজং কর্ম কন্তেয় সদোষম অপি ন ত্যজেত, সর্বারম্ভা হি দোষেনা ধূমেনা অগ্নি ইব আবৃতা। কি বলছে দেখো,
মানেটা বলছি। হে কন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত নয়। তার মানে আপনি কাপড়ের ব্যবসা করেন, হ্যাঁ, মিথ্যা কথা বলেন সকাল থেকে, ওটা আপনি কখনো ত্যাগ করবেন না যে আমি কাপড়ের দোকান ছেড়ে দিয়ে অন্য দোকান করব। ঠিক আছে, দেখুন বলছেন সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। ঠিক আছে। দ্বিতীয় বলছে, যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। মানে আগুন যদি অল্প জলে ধোঁয়াটা বেশি দেখা যায়, আগুন যদি জোরে জলে ধোঁয়া থাকে ওকে দেখা যায় না, কিন্তু ধোঁয়া ছাড়া আগুন হবে না। সেরকম আপনি এই জগতে থাকলে আপনাকে বিভিন্ন কারণে ছোটখাটো মিথ্যা বলতেই হবে। হ্যাঁ, বুঝেছেন, না বললে হবে না। কাপড়ের দোকান আপনি যদি বলবেন 100 টাকার কাপড়, যদি 100 টাকা দাম বলবেন, দোকানদার মানে যে কিনতে আসবেন সে সবসময় বলবে 80 টাকা দেবে, 90 টাকা দেবে বলে পালাবে। আপনি যদি ওকে বলবেন যে 130 টাকা দাম, তখন ওই বলবে দেখুন লাস্ট দাম বলছে, হ্যাঁ 100 টাকায় দেবেন কি? তখন আপনি যদি তাকে দিয়ে দেবেন সে নিয়ে নেবে, সেও জানলাম না কম। সেরকম এটাতে আপনি কারো ফাঁসি হলো না। সত্যি বললে এখনকার দিনে মানুষ এত দর কষাকষি করে, সবেতে করতে করতে আমাদের গীতা কিনতে এসেও দর কষাকষি করে, বুঝেছেন? সব জায়গায় দর কষাকষি করতে করতে এমন হয়ে গেছে আমাদের গীতা কিনতে এসেও বলে যা দাম বলবো, আমরা তো সাধু মানুষ এরকম বলতে পারি না, যেটা দাম বলি ওরা সব জায়গায় দেখে 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 আরে ভাই এদের তো একই দাম, হ্যাঁ তখন নিয়ে নেয়। কিন্তু বাইরের দোকানে তো এরকম হবে না। তাই আপনি যে বলছেন যে মিথ্যা কথা বললে গীতা পড়তে পারবো না, আপনি গীতা পড়তে পারবেন তার প্রমাণ আমি দিলাম। ঠিক আছে, হ্যাঁ গীতা পড়ুন, হ্যাঁ খুব আনন্দ পাবেন। গীতা কি যে কোনো কাপড়ে, হ্যাঁ গীতা পড়তে পারবো? হ্যাঁ, গীতা পড়ার কোনো নিয়ম নেই। ঠিক আছে, হ্যাঁ তবে একটা জিনিস কি, একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন টাকা রোজগার করার কোনো সময় আছে যে এই সময় আমি টাকা রোজগার করবো, এই সময় করবো না, যখন সুযোগ হবে তখনই সে করবে। যখন খাওয়ার সময় হয় তখন খিদে পেলেই সে খায়। তবে একটা জিনিস কি, খাওয়ার সময় যেমন একটা নির্দিষ্ট সময়ে খেলে হ্যাঁ শরীরের পক্ষে খুব উপযোগী হয়, সেরকম একটা নির্দিষ্ট সময়ে গীতা পড়লে ভালো। ঠিক আছে, ওটাতে কোনো কাপড় টাপড় নেই। হ্যাঁ, একজন মাতাজি আমাকে একদম সরাসরি ফোন করে বলছেন, প্রভু আমি ঠাকুরের কাছে গীতাটা রাখি তো, খাওয়া দাওয়ার পরে আর ওই ঠাকুরের কাছে খাওয়া দাওয়া কাপড়ে যেতে পারি না, আমার আর গীতা পড়া হয় না, আমি গীতাটা ঠাকুরের কাছ থেকে সরিয়ে রাখবেন। ঠিক আছে, হ্যাঁ বলছে আমি গীতায় জল তুলসী দিই, আমি না না জল তুলসী দিয়ে দিয়ে গীতাটা নষ্ট করবেন না, যদি তুলসী দেবেন ভগবানের চরণে দিয়ে তুলসীটা আবার সরিয়ে রাখবেন। আর ঠাকুরের কাছে গীতাটা রাখলে, যেমন ভাবে গ্রামের মায়েরা অনেক সময় মনে করে যে খাওয়া কাপড়ে ঠাকুর কাছে যাবো না, ঠিক আছে ওটা টেবিলের উপরে রাখুন, আলমারিতে রাখুন, যখন সময় পাবেন হাত মুখটা ধুয়ে গীতা পড়বেন। হ্যাঁ ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হরিনাম করা আর এই গীতা পড়া ভাগবত পড়া এর কোনো নিয়ম নেই, নিয়মিত স্মরণ না কাল। হ্যাঁ, সময় করলে পড়ুন। হ্যাঁ, আর পড়ার পরে মনে করুন যেটুকুনি পড়ছেন, হ্যাঁ পড়তে পড়তে হঠাৎ ভাবে কেউ চলে এলো যে আমার মনে হবে গীতা মাহাত্ম্য পড়তে হবে নাকি, না এরকম কোথাও উল্লেখ নেই যে গীতা পড়লেই গীতার মাহাত্ম্য পড়তে হবে, এরকম গীতাতে কোথাও উল্লেখ নেই। আপনি যে পর্যন্ত পড়েছেন ওই পর্যন্ত এরকম এই আমাদের সূত্রাতে এরকম দাগ দিয়ে রাখবেন, পরে আবার তারপর থেকে পড়বেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরের প্রশ্ন কি, যে আমি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন রান্না করি আবার খাই, এই মুখে গীতা পড়বো? গীতা আপনাকে তো পবিত্র করবে। গঙ্গা জলে স্নান করতে গেলে আপনি যদি মনে করেন যে আমি পবিত্র হয়ে গঙ্গা জলে স্নান করব, গঙ্গা জলের কাজই তো আপনাকে পবিত্র করা, হ্যাঁ তাই না? গঙ্গা জলের কাজই তো পবিত্র করা, তা আপনি পবিত্র হয়ে গঙ্গা জলে কেন স্নান করতে যাবেন? হ্যাঁ, পবিত্র হওয়ার জন্য যাবেন।
সেরকম ভাবে গীতা পড়লে আপনাকে পবিত্র করে দেবে। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যদি মনে করবেন যে আমি নিরামিষ খেয়ে গীতা পড়বো, হ্যাঁ, এখন সব সংসারেতেই আপনি নিরামিষ খেতে চাইলেও ছেলেমেয়েরা নিরামিষ খায় না, তাদের জন্য রান্না করে দিতে হবে, হ্যাঁ, তাই না, অনেক অসুবিধে। তো এরকম কোথাও উল্লেখ নেই, গীতাতে কোথাও বলেননি ভগবান, বুঝেছেন, গীতাতে কোথাও উল্লেখ করেননি যে আমাকে মাছ খেয়ে মাংস খেয়ে করতে পারবে না, এমন না। মহাপ্রভু যখন হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে প্রচারে পাঠালেন, তখন কি বললেন বলুন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলেনি যে বাড়িতে গিয়ে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে বলো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ছেড়ে দাও, তারপরে হরিনাম করো, বলেছে? বলেনি। প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ, তুমি কৃষ্ণ বলো, কোনো নিয়ম কানুন নেই। হ্যাঁ, বুঝেছেন, আমিষ খান নিরামিষ খান, জুয়া খেলুন পাশা খেলুন, চা খান পান খান, কোনো নেই, খালি হাত মুখটা ধুয়ে পড়বেন, বুঝেছেন। সেই জন্যে গীতা মাহাত্ম্যতে একটা খুব সুন্দর শ্লোক বলছে, শুনুন, বলছেন মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে, সকৃত গীতা অমৃত স্নানং সংসার আমল নাশনম। কি বললেন? ওই যে প্রতিদিন জলে আমরা স্নান করি নিজেকে পরিচ্ছন্ন করতে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে, মানে আপনি প্রতিদিন একটা করে শ্লোক পড়বেন, বেশি নয়, শুধু শ্লোক উচ্চারণ করতে না পারলে শুধু অনুবাদটা পড়বেন বাংলা, ঠিক আছে, আর তাৎপর্যটা পরে পড়বেন, সময় থাকলে পড়বেন, প্রতিদিন একটা করে শ্লোক, বেশিক্ষণ লাগবে না সময়, হ্যাঁ, অল্প সময় লাগবে, একটা করে শ্লোক পড়বেন। আর তাতে কি হবে দেখুন, হ্যাঁ, কি বলছেন দেখুন, আমি বলছি না, বলছে দেখুন, ভগবত গীতার গঙ্গা জলে একবারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেমন আমরা প্রতিদিন কাপড় জামা ঘর থেকে না বেরোলেও যখন ধুই, সামান্য একটু সার্ফ দিয়ে যদি ধুয়ে নিই, তাহলে কাপড়টা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তা সারাদিনের বিভিন্ন রকম ভাবে কথাবার্তা শুনতে শুনতে মন অনেক সময় খুব কলুষ হয়ে যায়, হ্যাঁ, মন খুব খারাপ হয়ে যায়, আবল তাবল চিন্তা আসে। ওই সময় ভগবত গীতা যদি একটু পড়বেন, তাহলে ওই গীতা রূপ অমৃত জলে স্নান করলে আপনার ওগুলো সব নষ্ট হয়ে যায়। মানে প্রতিদিন একটা করে শ্লোক 5 মিনিট পড়ুন। হ্যাঁ, যখন একেবারে শোয়ান, একজন মাতাজি আমাকে বলছেন, প্রভু আমার রাত্রে ঘুম আসে না গীতাটা না পড়লে, শোয়ার আগে একটুখানি পড়ে, হ্যাঁ, তারপরে ঘুমাই, ঘুমটাও খুব সুন্দর আসে। আমি বললাম খুব ভালো। হ্যাঁ, তাই গীতা পড়তে তাহলে আপনার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার মানে আপনি বলছি না যে আপনি মাছ মাংস খাওয়ার জন্য আমাকে অনুমতি দিচ্ছেন, না না, এগুলো ছাড়লে ভালো, হ্যাঁ, ধীরে ধীরে ছাড়বেন, ঠিক আছে। আর কি প্রশ্ন করেছেন? ও, একজন ভদ্রলোক একটা প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্নটা খুব সুন্দর। উনি বলছেন, প্রভু আমার গীতা পড়তে ভালোই লাগে না, আর গীতা পড়লে আমার মনে থাকে না, সেই জন্য আমি গীতা পড়িও না, আর পড়লেও মনে থাকে না, আর পড়ার আগ্রহ আসে না আমার। কি করলে আমার গীতা পড়তে আগ্রহ লাগবে? হ্যাঁ, আমার স্ত্রী আমাকে রোজ বলেন তুমি একটুখানি করে গীতা পড়ো, গীতা পড়ো। আমি বলি আমার গীতা পড়তে ভালো লাগে না, আর পড়লে মনে থাকে না, আমি গীতা পড়ে কি করব? আমি বললাম আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে করেছিলেন। হ্যাঁ, কি করেছিলেন প্রশ্নটা? ঠিক আপনার মতোই। হ্যাঁ, চঞ্চলাঙ্গি মন কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়ম তৎসাং নিগ্রং মন্যে বায়ুরিব সুদুষ্করম। কি বলছেন দেখুন, বলছেন হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল, ভালোই লাগে না কোনো কিছু করতে,
শরীর ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক, দূরদমনী, অত্যন্ত বলবান। হ্যাঁ, বুঝলেন? তাই তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে মনে করি। এই প্রশ্নটা শুনে ভগবান বলেননি অর্জুনকে যে তুমি ভুল প্রশ্ন করেছো। ভগবান বললেন তোমার প্রশ্নটা ঠিক আছে। হ্যাঁ, বুঝলেন? শ্রী ভগবান উবাচ, 35 নম্বর শ্লোক, 6ষ্ঠ অধ্যায়। শ্রী ভগবান উবাচ असंशयं महाबाहो मन्ये दु निग्रहं चलम् অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গীযতে। পরমেশ্বর ভগবান বললেন, এ মহাবাহ, মন যে দুর্দমনীয় চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই। মানে কথাটা স্বীকার করলেন, আমিও স্বীকার করলাম যে আপনার পড়তে ভালো লাগে না, পড়লে মনে থাকে না। কিন্তু ভগবান কি বলছেন দেখুন, উত্তর দিচ্ছেন, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস দ্বারা আর বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অভ্যাস করুন, আর বৈরাগ্য মানে সবকিছু ত্যাগ করে না। বৈরাগ্য মানে যেগুলো আপনাকে বাধা দিচ্ছে, পড়তে বাধা দিচ্ছে, যে না আমি এখন একটু তাস খেলতে যাব, একটু ঘুরে আসি, ওইগুলো ত্যাগ করে দেন। হ্যাঁ, ত্যাগ করে আপনি বলবেন আমি 5 মিনিট পড়বো। হ্যাঁ, মনে থাকুক আর না থাকুক পড়ি। অভ্যাস করুন, দেখবেন একদিন আপনি নিজেই বলবেন বাবা অনেকক্ষণ ধরে গীতা পড়তে ইচ্ছা করছে তো। হ্যাঁ, খুব গীতা পড়ে আনন্দ পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা লাস্ট প্রশ্ন করেছিলেন, এটা না বললেও নয়। বুঝেছেন, আমার মনেই ছিল না যে গীতা যে বুকে ঠেকায়। হ্যাঁ, তা ও যদি কোনোদিনও গীতা পড়ে না, পাপী হয়, তাহলে গীতা বুকে ঠেকালে কি তার লাভ হবে? আমি বললাম দেখুন, এটা আমি উত্তর দিচ্ছি না, উপনিষদে এটা বলছেন। যা মানুষ করে না, কিছু কিছু মানুষ, সেগুলো শাস্ত্রতি, যে গীতা বুকে ঠেকে রেখে দিল বাবা মারা যাওয়ার পরে। গীতা বাড়িতে রাখলেই পবিত্র, গীতাকে স্পর্শ করলেই আমি পবিত্র। আমি বলছিলাম না একটু আগে। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় মনে পড়ে গেল, খুব আনন্দ পেয়েছি। এটার উত্তর দিই, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, বলছেন গীতা পুস্তক সংযুক্ত প্রণাম ত্যক্তা প্রয়াতিজ সবৈকুণ্ঠম অবাপনতি বিষ্ণু না সহ মদতে। হ্যাঁ, কি বলছেন? গীতা পুস্তক সংযুক্ত, যদি গীতা বইটা কারোকে স্পর্শ করে দেন, কেউ স্পর্শ করে বা স্পর্শ করে দেন, মৃত ব্যক্তিকে স্পর্শ করে দিচ্ছে তো। হ্যাঁ, প্রণাম ত্যক্তা প্রয়াতিজ, হ্যাঁ, প্রাণাম, হ্যাঁ, তার যে প্রাণ, যে হৃদয়, হ্যাঁ, প্রাণাম ত্যক্তা প্রয়াতিজ, তার যে প্রাণটা চলে গেছে, সে মৃত ব্যক্তি হলেও সেটাকে কি করে, স্পর্শ করা মাত্র পবিত্র করে দেয়। হ্যাঁ, তার ফলে কি হয়, সবৈকুণ্ঠম অবাপনতি। হ্যাঁ, বিষ্ণু না সহ মদতে, সে বিষ্ণু লোকে চলে যায় এবং ভগবান বিষ্ণুর সঙ্গ লাভ করতে পারে। বুঝলেন? মানে ভগবদ গীতার এত মাহাত্ম্য। হ্যাঁ, যে প্রাণ ত্যাগের সময় ভগবদ গীতা, হ্যাঁ, পবিত্র গ্রন্থ স্পর্শ করার সময় উনি বৈকুণ্ঠ প্রাপ্তি করে আর ভগবান বিষ্ণুর সঙ্গে, হ্যাঁ, সঙ্গ লাভ করার সুযোগ পায়। হ্যাঁ, সেই জন্য বাড়িতে গীতা রাখলেও ভালো। অনেকে মনে করে না যে গীতা রাখলে বাবা ঝগড়া হবে, না না, ওইসব যারা মনে করেন পড়ে না তারাই এইসব কথাগুলো বলে। যেসব প্রশ্নগুলো যারা করে না, তারা গীতা পড়ে না বলে এইসব প্রশ্নগুলো করে দেয়, যাতে আপনি না পড়েন। এইটাই উত্তর। বুঝেছেন? সেই জন্যে এই উপনিষদের এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। গীতা পুস্তক সংযুক্ত প্রাণাম ত্যক্তা প্রয়াতিজ স বৈকুণ্ঠম অবাপনতি বিষ্ণু না সহ মদতে। যে প্রাণ ত্যাগের সময় ভগবদ গীতা পবিত্র গ্রন্থ স্পর্শ করা যায়, উনি বৈকুণ্ঠ প্রাপ্তি করে এবং ভগবান বিষ্ণুর সঙ্গে গমন করে। বুঝলেন কত লাভ? ওই জন্য বাবা মা যদি হসপিটালে থাকে, আপনি একটা গীতা নিয়ে যাবেন, গীতা একটা পাশে রেখে দেবেন, গীতা পড়ে শোনাবেন, প্রচন্ড মঙ্গলকর, প্রচন্ড মঙ্গলকর। হ্যাঁ, আপনাকে কি বলবো, আপনি যদি প্রকৃত তার সন্তান হয়ে থাকেন, হ্যাঁ, যদি তার খুব হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি বলবো একটা গীতা রাখবেন। হ্যাঁ, 250 টাকাটা বড় জিনিস না, রাখলেন, তাকে একটু শোনালেন। হ্যাঁ,
দেখবেন প্রচন্ড আনন্দ পাবে। আর এগুলোই আমাদের প্রকৃত একজনের পরোপকার করার সহজ উপায়। সেই জন্য আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, হ্যাঁ, এই 500 টাকা সেট বেশি নাই, অল্প আছে, ভগবানের ইচ্ছায় যারা সুযোগে পাবেন নিতে পারেন। আমি এই ভিডিওতে বলেছি, আর অন্য কোনো ভিডিওতে এখন বলছি না, কারণ এই সেট যদি শেষ হয়ে যায় চাইবেন দিতে পারবো না। তাই অনুরোধ করব আপনারা এমনিতেও গীতা নিতে পারেন 250 টাকা। হ্যাঁ, আর এই গীতা সব থেকে বড় জিনিস কি জানেন, অন্যজনকে যদি দেবেন না তাহলে আপনার প্রচন্ড কল্যাণকর। অন্যজনকে দেওয়া মানে কি, ভগবানকে তার হাতে তুলে দিচ্ছেন না, প্রকৃত মঙ্গল তার হচ্ছে। আপনি খাবার দেবেন 3 ঘন্টা বাদে আবার খিদে পাবে, আপনি কাপড় চোপড় দেবেন, যা দেবেন ওটা 3 বছর বাদে নষ্ট হয়ে যাবে। কিন্তু এই গীতা যখন দেবেন না, তার প্রকৃত মঙ্গল করছেন। সেটি সপ্তাহে একদিন পরে, মাসে একদিন পরে প্রচন্ড করলেন, হ্যাঁ, আপনার করলেন এবং তারও করলেন। ওই জন্য গীতার বাণী যারা প্রচার করে তারা এত আনন্দ পায়। হ্যাঁ, ওই জন্য ভগবান কৃষ্ণ গীতার অষ্টাদশ অধ্যায়ের 68 আর 69 নম্বর শ্লোকে যারা প্রচার করে তাদের মাহাত্ম্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর আমার মাহাত্ম্য দিয়েছে। হ্যাঁ, তাই আমি অনুরোধ করব আপনারা যদি প্রচার করবেন তাহলে খুব আনন্দ পাবেন। হ্যাঁ, সেখানে খুব সুন্দরভাবে বলছেন, জয় ইদং পরমম গুজ্জং মদ ভক্তেষু বিদ্যাসতি ভক্তিং ময়িং পরং কিত্তা মামে বৈশস অসংশয়। তুমি কোনো চিন্তা করো না, মৃত্যুর পর তুমি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, যেহেতু তুমি আমার বাণী প্রচার করেছো, বুঝেছেন। আর 69 নম্বর শ্লোকে ভগবান একদম স্টাম্প মেরে দিচ্ছে কথাটা, নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্তমা ভবিতা নচ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে তার থেকে অধিক প্রিয়কারী কেউ নেই আর কেউ হবে না যে আমার বাণী প্রচার করেন, বুঝেছেন। তাহলে ভগবানের প্রিয় হতেও আপনি ভগবানের বাণী প্রচার করুন, খুব আনন্দ পাবেন। ঠিক আছে, এখানে শেষ করলাম। হ্যাঁ, আর প্রশ্ন উত্তর নিচ্ছি না, আপনাদের মনে যা প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপে করবেন, আমি পরের ভিডিওতে আপনাদের প্রশ্ন শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং উৎসাহের সঙ্গে গীতা পড়ুন, গীতা প্রচার করুন, আপনার মানব জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।